এখনো লাইন? ভিতরে নাকি ট্রেনিং চলছে আর কিছু লোক আছে যারা লাঞ্চ থেকে খাচ্ছে এখন। দারুণ স্ন্যাক্স খাওয়া হয়েছে, তারপরে ভালো ট্রাফিকও খেয়েছি আমরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? তো আজ হলো শুক্রবার, আর সবসময় আমি ফ্রাইডেতে এক্সাইটেড থাকি, বাট এই ফ্রাইডেটা আরও মানে এক্সাইটমেন্ট বাড়িয়ে দিয়েছে, বুঝতেই পারছো। বাড়ি একদম জমজমাট, সাথে সবাই মানে একটা জমাটিয়া এতে রয়েছে এখানে, দেখো। আর সাথে বাচ্চাগুলো সকাল থেকে খেলতে বসে গেছে ঘুম থেকে উঠেই। চলো আমি এখানে টুক করে কয়েকটা জিনিস আনার আছে, প্লাস মাছটাও বলা আছে, কিন্তু আজকে আর ওই ওদের টাইম মানে ডেলিভারি অবধি ওয়েট করতে একটু হচ্ছে, কারণ রান্নাবান্না এসব বেরোনোও আছে, সেজন্য দেখি কতদূর কী করেছে। অ্যাকচুয়ালি না, আজকে অভিতে ছুটি নেই, ও তো কাজ করতে বসে গেছে সকাল সকাল উঠে। মন ভরে মাছ নিলাম, এই যে দেখো সব হচ্ছে মাছ। তো একেবারে আজকে লোটে মাছ, মোরলা মাছ, আর মাছ, তারপর বড় কাতলা, আর যেন কি নিলাম, আচ্ছা চিকেনের ওই তোমার লেগ পিস, ড্রামস্টিক সবই নিয়েছি। এই যে দুই ছানা নেমে এসছে আমাকে হেল্প করতে, হাত পুরো ভরে গেছে ওই জন্য। তার সাথে দুজনের খেলার জন্য ব্যাটারি লাগবে না, সেটার জন্য ছুটতে ছুটতে এসছে। এসেই ব্রেকফাস্ট রেডি ছিল, বসে গেলাম। বাচ্চাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, বাচ্চা ইনক্লুডিং এই যে ওপাশে কাজ করতে দেখতেই পাচ্ছ, ওদেরও হয়ে গেছে, শুধু আমি। দিদি ওয়েট করছিল, দিদি খায়নি। এই যে আমরা একসাথেই বসলাম। আজকে তোমার রয়েছে এই যে, এটা ঠিক আলুর দম বলবো না, মানে ওই নতুন আলু দিয়ে একটু হালকা করেই করেছে, মাখা মাখা করে, আর সাথে ত্রিকোণ পরোটা। আর আমারটা অ্যাজ ইউজুয়াল অলওয়েজ একটা লঙ্কা লাগে। তো এসে ব্রেকফাস্ট করে চান করে নিলাম আমি আর দিদি দুজনেই। এখন যাচ্ছি হচ্ছে, গত বছর যারা মানে তোমরা আগে থেকে আমার ব্লগ দেখে থাকবে যে গত বছরও মনে হয় সেপ্টেম্বর মাসেই করেছিলাম মনে হয় না, আমি ওই বোটক্স ট্রিটমেন্ট করেছিলাম চুলে। তো 1 বছর প্রায় হতে চললো। তো আজকে দুজনে একসাথে যাচ্ছি, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলাম, ভাবছিলাম করবো, ওখানে খবর নিচ্ছিলাম। আমাদের পিঙ্ক অ্যান্ড ব্লুস্টার হয় না বোটক্স, হ্যাঁ সব জায়গায় করে। হ্যাঁ, তো বাইরে খবর নিচ্ছিলাম। তোমার ওই আমাদের একটা স্যালন আছে ওই ইনঅরবিটে, ওখানে খুব ভালো করে, ভেবেছিলাম ওখানে যাবো, কিন্তু অনেকটা দূর। আর এটা একদম আমাদের গেটের উল্টো দিকে, সুবিধা হলো আমার, সেজন্য নালে ঘরের একটা চিন্তা মাথায় থেকে যায়। তো চলো, টাইম হয়ে গেছে, আমরা যাই, বাকিটা তো গিয়ে মানে শেয়ার করবোই। তো এই হলো আমাদের ফ্ল্যাট, আর এই যে একদম গেটের উল্টো দিকেই ওপরে হচ্ছে ল্যাকমে, তো ল্যাকমেতেই যাচ্ছি। তো আসলাম, এসেই খেতে বসছি, এরপর রেডি হয়ে আবার বেরোনো আছে। বাট জেনারেলি এসব কাজে যা হয় বেশ অনেকটা সময় লাগে, তো পরে বাকি কথা বলছি। এখন তাড়াতাড়ি করে তোমাদের সাথে মেনুটা এসে। তো আজকে মেনুতে রয়েছে সব অল্প অল্প নিয়ে বসেছি, দেরি হয়ে গেছে বলে। মেথি শাক, এটা হচ্ছে বিনস বাটা, আলু পোস্ত, আর লাস্টে রয়েছে মাছের ঝোল, এই যে আর মাছের ঝোল একটু মাখামাখাই করা হয়েছে। দৌড়তে দৌড়তে রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম। বাপরে বাপ, এদিকে তো আমাদের ফ্রাইডে ফাইনালি শুরু হলো। এই যে এক পাশে টিনু, এক পাশে ডুগ্গু। ডুগ্গু একটু স্মাইল দাও। তো আমরা এখন এলাম তোমার জেপি নগরে, আমাদের বাড়ির কাছেই পড়ে, ইন্ডিয়ান মিউজিক এক্সপিরিয়েন্স মিউজিয়ামে। তো এখানে এখন দেখা যাক কি কি আছে। ফার্স্ট টাইম আসছি আমরা, যেহেতু
দাদা ভীষণ ভালোবাসে, মিউজিক লাভার সবাই আমরা, বাট দাদার ইনস্ট্রুমেন্টের প্রতিও ভীষণ একটা রয়েছে, সেই কারণেই আসা। I'm here, beta. Do you remember the Sarigama that I taught you? Familiar sounds give us comfort, don't they? Strange sounds can make us curious and lead us to new discoveries. Listen to those crickets. How many do you hear? Now, they are a band playing for you. Musical notes are the building blocks of melodies. Just as a few colors can mix in infinite ways to create new stories in new worlds. Many centuries ago, music was created with just 2 or 3 notes. It came from a deep longing to connect with the world and beyond. We still hear these notes in the music of different faiths. As civilization grew, so did our music and its range of colors. Our voice was probably the first instrument of music. In time, we found clever ways to make new sounds inspired by nature. Music is like a wheel spinning in time. Each season returns with its own colors, celebrations and emotions. Notice how your heart beats faster and louder when you're happy and excited? That's the rhythm of your favorite song. Now, listen to the silence between the heartbeats. There is no music without silence. Can you hear it? That's music too.
অক্ষয়নগরে যাবে? আচ্ছা ঠিক আছে, দেখি যাই কিনা আমি। অক্ষয়নগরে কত দেবেন দাদা? Search which song we want. Home. এটা হলো ডালের মেহেন্দির ড্রেস। তারপরে ঘন্টাগুলো বেশ সুন্দর লাগছে, বোঝা যাচ্ছে না যদিও। এখানটা তোমরা কতটা বুঝতে পারছো জানি না, বিভিন্ন মানে যেহেতু আলোটা একটু কম, তো এখানে দেখো হিন্দুস্তানি মিউজিকে যে ট্রান্সফরমেশন হয়েছে প্রথম থেকে কিভাবে শুরু হয়েছে সেই সব আর কি ডিটেলসগুলো এর ভেতরটাতে রয়েছে। আর তার সাথে এটা একটা খুব সুন্দর জিনিস, এই যে রাগগুলো কোন সময় সমস্ত কিছু ডিটেলসগুলো রয়েছে দেখো। আর্লি মর্নিং, বাইরাব, এগুলো এরমভাবে সবকটা। এটা আমি একটা ফটোও নিয়েছি। আর এটারই এখানে একটা ডেমো চলছে দেখো। মানে রাগের সাথে সাথে দিনের ট্রান্সফরমেশন সেগুলো দেখিয়েছে এখানে। তার সাথে বিভিন্ন জায়গার এগুলো তুলে ধরেছে। এদিকটা তোমার কর্ণাটিক মিউজিকের সমস্ত এইগুলোর মানে এখানে তো রয়েছে ডিটেলস। তার সাথে আবার এই পাশটাতে রয়েছে তোমার এই যে মিউজিকের যে যুগের সাথে একটা ট্রান্সফরমেশন হয়েছে সব দিক থেকেই আর কি। মানে ধরো রেকর্ডিং কিভাবে মানে প্যাটার্নটা আর কি চেঞ্জ হয়েছে সেগুলোর থেকে সব কিছুই আর কি ডিটেলস রয়েছে। এটা দেখো লেগ হারমোনিয়াম, মানে আমাদের হারমোনিয়ামের আগের ভার্সন। এই যে ফাঁক দিয়ে দেখতে পাচ্ছ ওখানে স্কুল বাস দেখা যাচ্ছে, তো মানে মিউজিয়ামের একদম উল্টো দিকেই হচ্ছে ব্রিগেড স্কুলটা, আর এটা হলো মিউজিয়ামটা। আর এখানটা খুব সুন্দর, এটা তোমরা অনেকেই ইনস্টা রিল টিল দেখে থাকবে। এটার উপরে প্রচুর রিল রয়েছে, বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট। এটা কিন্তু দারুণ লেগেছে আমার, মানে একদম সেই প্রথম থেকে রেডিওর কিভাবে ট্রান্সফরমেশন হয়েছে, সমস্ত রকমের রেডিও রয়েছে। আমাদের থেকেও কিন্তু এটা মানে বয়স্ক মানুষদের আরও ভালো লাগবে দেখতে। আর সাথে এই যে দেখো সেই টিভি, ইনফ্যাক্ট এই নিচের যে শাটার দেওয়া টিভিটা এটা আমাদের ছিল। আর এটা হলো পণ্ডিত রবিশঙ্করের সেতারটা। এই যে দেখো কাচের ওপর লেখা রয়েছে রবিশঙ্কর সিতার 1980। তো আমাদের মোটামুটি পুরোটাই ঘোরা হয়ে গেল, এবার বেরিয়ে যাচ্ছি। আর বেরোনোর সময় দেখো এই জায়গাটাও খুব সুন্দর লাগে দেখতে। আর
ডুগু আর টিনু ওঠার সময় অ্যাকচুয়ালি পিয়ানোটা বাজানোর সুযোগ পায়নি, অনেক লাইন ছিল, তাই এখন ওরা সেটাও একটু এক্সপ্লোর করবে। অ্যাকচুয়ালি আমরা আগে বেরিয়ে এসেছিলাম, মানে অভিজিৎ যেহেতু আজকে ছুটি নেই, ওর লাস্ট কল চলছিল, এই যে তাই আমাদেরকে জয়েন করতে পারেনি তখন, এখন এসে ওয়েট করছে। হ্যালো কল, অল সেট ফর দ্য উইকেন্ড। আর স্পেশালি কেউ যদি রিসার্চের স্টুডেন্ট থাকে তো আরও, মানে রিসার্চ বা ধরো ইভেন গ্র্যাজুয়েশন করছো মিউজিকের ওপর, বেশ ভালোই আর কি, ভালো লাগবে, আমাদেরই এত ভালো লাগলো। সেই একটা পয়েন্ট হচ্ছে বেশ বাচ্চাগুলোকেও অনেক কিছু টুকটাক দেখানো গেল, কীভাবে আর কি মিউজিকে ট্রান্সফর্ম হয়েছে, স্পেশালি রেকর্ডিং বলো, এইগুলো আর কি, ইনস্ট্রুমেন্টাল। হচ্ছে জন্মদিনের দিন খেতে এসেছিলাম মিত্র ক্যাফেতে, সেদিন তো পারলাম না ঢুকতে, আজকে আবার এসছি। তো আজকে অভিজিৎ একটু আগে পৌঁছে নাম লিখিয়ে রেখেছে, মানে লাইন, তাও ওই দিনের মতন একেবারে সে 100 জনের লাইন না, এটা আজকে মনে হয় 10-12 জনের লাইন ছিল। তো ফাইনালি আশা করছি আজকে ঢুকতে পারবো। হ্যাঁ এখনো লাইন, ভিতরে নাকি ট্রেনিং চলছে, আর কিছু লোক আছে যারা লাঞ্চ থেকে খাচ্ছে এখন। এই সন্ধ্যে 7টায় লাঞ্চ করছে, পরপর চলছিল যারা, তারা খেয়ে এখন ওঠে, লাস্ট ব্যাচটা হবে। আমরা কি ঢুকতে পারবো? হ্যাঁ তো তুমি নাম হ্যাঁ, এটা কিছুই না। ও বাবা, চলো ফাইনালি আমাদের টার্ন এলো, ঢুকতে পেলাম। আর তোমাদেরকে বসার আগে আমরা, মানে টেবিলটা তো এদিকে পেয়েছি, বাট আমি বসার আগে পুরো ক্যাফেটা ঘুরিয়ে একবার দেখিয়ে দিই। এই পাশটা সুন্দর সমস্ত ওয়াল পেন্টিং রয়েছে।
এটা এখানে হ্যাঁ সবাই খাবো। তো আমরা আজকে নিলাম ডায়মন্ড ফিশ ফ্রাই, তার সাথে হচ্ছে এই যে কবিরাজি, মাটন কবিরাজি নিয়েছি, আর সাথে এপাশে ফিশ ফিঙ্গার। তো কিছুক্ষণের জন্য আমরা সবাই করতে পারি আমরা সবাই ফিশ ফ্রাই নিলাম, আর তার সাথে বাকি অল্প অল্প করে মানে সবাই মিলে আর কি ট্রাই করছি। তাই এই যে এটা হলো মাটন কবিরাজি, আর একটা নেওয়া হলো, আর এ পাশে রয়েছে ফিশ ব্যাটার ফ্রাই, আর হচ্ছে প্রন কাটলেট। মাই গড, কিনো ভালো লাগছে। আপনাদের কি বক্তব্য, ভালো লেগেছে? ভালো লেগেছে, মোটামুটি 1 ঘন্টার উপরে হয়ে গেল। উঠবই না এখান থেকে, এখানেই উঠে থাকবো। আমি অন্যদিন চলে আসবো কাজ করতে। থ্যাংক ইউ দাদা। একটা আমাদের দিকে ব্রাঞ্চ খুলুন, জেপি নগর, বাক্সানগর ওইদিকে। আগে বলবো অলরেডি তো আলো খুলবে, টুকা খুলবে। হ্যাঁ ঠিক আছে, বিটিএম ওই দিকটা। চলো এই ধরো, এই তাহলে বলবো তো হায়দ্রাবাদ তো চিরদীপ মজন, চিরদীপ মজন দারুণ স্ন্যাক্স খাওয়া হয়েছে, তারপরে ভালো ট্রাফিকও খেয়েছি আমরা, কুলফিও খেয়েছি ভালো, কিছু ভাতে বাজে কিছু লাগে ওই জন্য সব মানে সব করে বাড়িতে পৌঁছে আবার ফ্রেশ হলাম। বাজে এখন 10টা, মানে লিটারেলি ফোন করে ডিনারটা, মানে আজকে আমাদের প্ল্যান ছিল গ্রিল চিকেন খাবো বলে, তো কারণ কম দিন তো হাতে কম সময়, সেজন্য সব কিছু আর কি এক্সপ্লোর করতে হবে অল্প অল্প করে, সেই কারণে তো এখন যাচ্ছি সেই গ্রিল চিকেন আনতে। চলো।